আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো, যে এই সৃজনশীল অঙ্কটি কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছে। আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিলাম, তোমরাও তুলে নাও। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিতে আসো, তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার সময় কোনো একটা লাইন না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি প্রশ্নটি তুলে নিলাম। a equal x belongs to z, charge that x square less than or less than equal 9, b equal x belongs to n, x মৌলিক সংখ্যা এবং x less than 13, c equal x belongs to n, x বিজোড় সংখ্যা এবং x less than 13, s equal x, y, charge that x belongs to a, y belongs to a এবং y equal to x plus 3. খ নম্বর বলছে f of a equal to m minus 1 divided by 2a plus 1 হলে f of minus 1 by 3 এর মান নির্ণয় করো। আমি ক অঙ্কটি সমাধান করে দিচ্ছি। দেওয়া আছে f of a equal to a minus 1 2a plus 1, সুতরাং f of minus 1 by 3 equal to minus 1 by 3, অর্থাৎ যেখানে a আছে এখানে আমরা minus 1 by 3 বসাবো, প্লাস 1 2 minus 1 by 3 minus 1, জাস্ট এর জায়গায় minus 1 by 3 বসাইলাম, ইকুয়াল, তাহলে এখানে যদি আমরা minus 3 2 দিয়ে 1 গুণ করলে 2 প্লাস minus 1 minus 2 by 3, অর্থাৎ 2 দিয়ে 1 কে গুণ করলে 2 1 যা 2, নিচে 3 আছে 3 দিলাম, প্লাস 1 ইকুয়াল, তাহলে আমরা এখন লসাগু যদি নিই, 3 যদি লসাগু নিই তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 1 দিয়ে উপর 2 minus 2 minus 3, অর্থাৎ 3 দিয়ে 1 কে গুণ করলে minus 3 3, তাহলে minus 2 মাইনাস প্লাস 3, আমি যেখানে 3 লসাগু নিলাম, 3 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে হয় 1 1 দিয়ে 2 কে গুণ করলে 2 minus 2, এরপর যে কাজটা করলাম 3 দিয়ে 1, এটা নিচে মনে মনে 1 আছে, 1 যদি থাকে 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 3 কে 3, তাহলে হয় কি 3 minus 5 1 by 3 equal minus 5 3 into 3 সমান, অর্থাৎ এইটা একসাথে একটা বাঁকা আছে, যখন ওই পাশে চলে গেল গুণ, অর্থাৎ বাঁকটা যখন আমরা গুণ করে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, নিচে 1 কাটে দিলাম, 3 3 যদি কাটি minus 5, এটা হচ্ছে আনসার। নির্ণয় মান minus 3। আশা করি সম্পূর্ণ করে তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কোনো অংশটুকু বোঝো না পরবর্তী ক্লাসে তা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন দেখাও যে পাওয়া অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, তাহলে আমরা কোন অঙ্কটি সমাধান করে দিব। ক বি আর সি এর মান লাগবে, আমাদের বি আর সি এর মান লাগবে, যেহেতু বি আর সি এর মান লাগবে, আমরা প্রথমে দেওয়া আছে বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x belongs to n, charge that x মৌলিক সংখ্যা এবং x less than 13 সমান, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি দিয়ে দিয়েছে, আমাদেরকে অবশ্যই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। বলছে x belongs to n, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি, 1 2 3 4 5 6 7 এভাবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর x মৌলিক সংখ্যা, মানে x belongs to n, x হবে স্বাভাবিক সংখ্যা, মানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেজন্য x হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে, x মৌলিক সংখ্যা, এগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো হবে x এর মান, কিন্তু শর্ত দিছে কি x 13 থেকে বড় হতে পারবে না, 13 থেকে ছোটর মধ্যে থাকতে, তাহলে আমরা লিখতে পারি মৌলিক সংখ্যা 2 3 5 7 11, অর্থাৎ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কেন, 2 কে যদি আমরা ভাঙি 1 এবং 2 ছাড়া ভাঙতে পারবো না, 3 কে ভাঙলে 1 এবং 3 ছাড়া ভাঙতে পারবো না,
5কে ভাঙলে আমরা 1 এবং 5 ছাড়া ভাঙতে পারবো না। অর্থাৎ যে সকল সংখ্যার মাত্র দুইটি মাত্র গুণনীয়ক থাকে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, 2 এর অধিক গুণনীয়ক থাকলে ওগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। লিখলাম এবার c ইকুয়াল second bracket x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং x less than 30, x হচ্ছে বিজোড় সংখ্যা, x less than 30, তাহলে আমরা বিজোড় সংখ্যা বলতে 1 3 5 7 9 11, তাহলে কি আমরা লিখলাম কি 1 থেকে 11 এর মধ্যে যে সকল বিজোড় সংখ্যা সবগুলো লিখলাম, কারণ বলছে 13 থেকে ছোট হতে হবে, 13 এর বেশি হতে পারবে না। আমরা তাহলে b এবং c কে তালিকা পদ্ধতি প্রকাশ করে ফেললাম। সুতরাং b ইন্টারসেকশন c ইকুয়াল b ইন্টারসেকশন c ইকুয়াল, আমরা প্রথমে b ইন্টারসেকশন c বের করব, এরপর পাওয়ার অফ b ইন্টারসেকশন c বের করব। সেকেন্ড ব্র্যাকেট b এর মান হচ্ছে 2 3 5 7 11 ইন্টারসেকশন, আর 1 এর মান হচ্ছে 1 2 1 3 5 7 9 11, তাহলে এই দুটো মান লিখে নিলাম। লিখে নেওয়ার পরে হচ্ছে কি আমরা জানি ইন্টারসেকশনের কাজ হচ্ছে যেগুলো মিল আছে এগুলো আসবে, আর ইউনিয়নের কাজ হচ্ছে সকল আসবে, অর্থাৎ মিল থাকলেও আসবে, না থাকলেও এটা মিল থাকবে। তাহলে কি কি মিল আছে আমি দেখি, 3 3 5 5 7 7 11 11, তাহলে চারটা মিল আছে। আমরা লিখতে পারি কি 3 5 7 11। আসলে সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতেছো, বি ইন্টারসেকশন সি নির্ণয় করলাম 3 5 7 11। এখন আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করব। সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল, তাহলে আমরা এই সংখ্যাগুলো আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করব। তাহলে প্রথমে একটা কাজ হচ্ছে পাকা সেট দিয়ে দেওয়া, দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট 3 5 7 11, প্রথমে এই যেখানে সংখ্যা আছে একটা একটা প্রত্যেকবার একটা 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 লিখবা, লিখলাম আমরা চারটা লিখে ফেললাম। এরপর হচ্ছে দুইটা দুইটা লিখবো সেকেন্ড ব্র্যাকেট, তাহলে লিখবো কি 5 3 3 5 3 5, এরপর লিখবো 3 7, এরপর লিখবো 3 11, এরপর লিখবো 5 7 5 7 5 11 5 11, কমা, এরপর লিখবো 7 11। দুইটা দুটো প্রথমে একটা একটা লিখবো, এরপর দুটো দুটো লিখবো, এবার তিনটা তিনটা যায়, তাহলে 3 5 7 3 5 7 3 7 11 3 5 7 3 5 11 3 5 11 3 7 11 3 7 11 5 7 11 5 7 11, তারপর তিনটা তিনটা লিখে ফেললাম। প্রথমে কি লিখলাম, প্রথমে এই তিনটা লিখলাম, এরপর এই তিনটা লিখলাম, এরপর এই তিনটা লিখলাম, অর্থাৎ 5 3 5 7 3 5 11 3 7 11 এগুলো আমরা লিখলাম। লেখার পর এখন তিনটা তিনটা লিখবো। প্রথমে আমরা তিনটা তিনটা লিখে ফেললাম, আমরা চারটা লিখবো। চারটা মানে কি হচ্ছে কি শুধু একবারে আছে 3 5 7 11। আশা করি সম্পূর্ণ ঘুরে বুঝতে পেরেছে। এদিকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু আমরা এটাকে একটা সেটের মধ্যে নিয়ে আসবো। এবং করবো, করার পর এবার আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করার পর দেখতে হবে এখানে 16টা হতে হবে। যদি 16টা হয় তাহলে ঠিক আছে, অর্থাৎ সবসময় মনে রাখবে 2 এর উপর n, অর্থাৎ এখানে পাওয়ার অফ বি ইন্টারসেকশনের যতগুলো উপাদান থাকবে সবগুলোর উপর ওইটা দিতে হবে। অর্থাৎ এখানে কি বি ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 4, 2 এর উপর যদি 4 দিই তাহলে হবে 16, তার মানে 16টা যদি এখানে বের হয় তাহলে অঙ্ক ঠিক আছে। সুতরাং বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n সমান 4, n সমান 40। সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর
উপাদান সংখ্যা 60 সমান 2 এর উপর 4, 2 এর উপর 4 দিলে 16 সমান 2n। আমাদের 2n কে সমর্থন করে দেখাও যে উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে 2n পাইছি, যেখানে n হচ্ছে, তাহলে আমরা এদিকে একটা লাইন লিখতে পারি, যেহেতু আমার জায়গা সব আমি এর পাশে লিখতেছি, তোমরা অবশ্যই নিচে লিখবা। সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে পি অফ বি ইন্টারসেকশন সি এর n হচ্ছে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তাহলে এই লাইনটা একদম সবার শেষে লিখে দেবো। সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে বি ইন্টারসেকশন সি হচ্ছে n এর উপাদান, n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। সঙ্গে সম্পূর্ণ করে বুঝতে পেরেছি। আমি গণক সমাধান অম্বয় s কে তালিকাবদ্ধ প্রকাশ করা এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। বলছে ডোমেন ও s, প্রথমে দেওয়া আছে এমন s অম্বয়টি লিখতে হবে। দেওয়া আছে s equal second bracket intersection x belongs to বলছে কি x belongs to a, y belongs to b এবং y equal 2x plus 3। আর একটা কি a বলছে, এখানে লাগবে a equal x belongs to z, x square less than equal 9 সমান। আমার হচ্ছে কি x টা হচ্ছে z, z হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ, মানে z হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কি -1 -2 -3 0 1 2 3 4 5 এই সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, মাইনাস আর প্লাস সকল সংখ্যা। তাহলে আমরা যদি একটা জিনিস দেখি, x এর মান 3 এর থেকে ছোট হবে বা 3 এর সমান হবে। দেখো আমরা যদি x সমান +-1 নিলাম, অর্থাৎ +-1 হোল স্কয়ার নিলে এর সমান হবে 1, যা 9 থেকে ছোট। আমরা যদি x সমান +-2 নিলাম, স্কয়ার দিলাম, তাহলে 2 এর উপর 4, তাও 9 থেকে ছোট। আমরা যদি x সমান +-3 নিলাম, হোল স্কয়ার দিলাম, তাহলে 9 তাহলে সমান। আমরা যদি x সমান +-4 নিতাম, হোল স্কয়ার সমান 16, এটা হচ্ছে নট। অর্থাৎ কি তখন যদি x সমান +-4 নিই, তাহলে কার থেকে বড় হয়ে যায়? 9 এর থেকে বড় হয়ে যায়। আমাদের সত্য দিচ্ছে 9 এর সমান অথবা 9 থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি -3 -2 -1 0 1 2 3। অর্থাৎ 4 আমরা যেতে পারতেছি না, যেহেতু এখানের মধ্যে -1 +1 -2 +2 -3 +3 আছে। এখন এটাই হচ্ছে কি স্বাভাবিক, অর্থাৎ কি একই তালিকাবদ্ধ প্রকাশ করলে এটা হয়। তাহলে আমরা পেয়ে দিলাম। এখন আর এস এর বর্ণিত শর্ত, এস এর বর্ণিত শর্ত সমান y equal 2x plus 3। এস এর বর্ণিত শর্ত হচ্ছে কি y equal অথবা y মান হচ্ছে 2x plus 3। এখন আমাদেরকে একটা চক করতে হবে। x belongs to a এর মান ব্যবহার করে y এর মান নির্ণয় x belongs to a এর মান ব্যবহার করে y এর মান নির্ণয় করে একটা সারণী করব আমরা। এখানে বন্ধনের সংখ্যা হচ্ছে, আমরা a সমান পাইছি 1 2 3 4 5 6 7টা। তাহলে 1টা 2টা 3টা 4টা
5টা 6টা 7টা দিয়ে দিলাম এক্স ওয়াই -3 -2 -1 0 1 2 3। দেখো এই মানগুলো আমরা করতে রেখেছি, আমরা বলছি এত এক্স বিলংস টু এ, এক্স হচ্ছে মানে এ, এর মানগুলো আমরা বসে দিয়েছিলাম, এগুলো যদি আমরা বের করতে যাই তাহলে মানটা কিভাবে বের করতে বলছো, ওয়াই এর একটা শর্ত দিছে 2x + 3 ইকুয়াল 2 ইনটু -3 অর্থাৎ x সমান যদি -3 হয় +3 ইকুয়াল -6 + 3 সমান হবে -3, তাহলে আমরা লিখতে পারি -3। আর এটা যখন -2 দেন 2 তাহলে -4 -4 থেকে -1, এটা যখন যদি -1 দেন 1 দিলে 2 1 যা 2 -2 তাহলে 1, এটা সমান যদি 0 দেন তাহলে এটা হবে 0, 0 থেকে 3 গেলে 3, এটা সমান যদি শুধু 1 দেন 2 1 যা 2 5, আর এটা যেমন যদি 2 দেন 4 তাহলে হবে কি 7, আর এটা সমান যদি 3 দিই 6 9। দেখো খুব সহজে এই প্রত্যেকটা জাস্ট এখানে x এর মান বসে 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 আমরা এগুলো মান বের করে ফেলবো। একবার আমাদেরকে যখন x বিলংস টু a, x হচ্ছে এর মধ্যে আছে, তাহলে আমরা দেখতেছি এর মধ্যে যে মানগুলো আছে x এর মধ্যে মানগুলো আছে, এতটুকু ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে y এর যে মানগুলো আমরা বের করলাম ওই মানগুলো কি আসলে এর মধ্যে আছে কিনা দেখ, তাহলে 3 পর্যন্ত আছে, তাহলে এখানে 3 দেখো 5 7 9 এই তিনটা কিন্তু এই মান নাই, যেহেতু এই তিনটা মান নাই তাহলে এগুলোকে আমরা নিতে পারবো না। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 5 7 9 নটস বিলংস টু এ, সেহেতু 1,5 2,7 3,9 নটস বিলংস টু এস। যেহেতু আমরা 5 7 9 নটস বিলংস টু এ, সেহেতু 1 5 2 7 3 9 নটস বিলংস টু এন, সুতরাং এস ইকুয়াল -3 -3 -2 -1 -1 1 0 3। তাহলে এতটুকু আমরা কি করতে পারি, এতটুকু হচ্ছে কি এস কে এস অম্বয়টিকে তালিকা পদ্ধতিকে প্রকাশ করলাম, এটা হচ্ছে এস অম্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আমরা লিখতে পারি, সুতরাং আমাদের মধ্যে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো, ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। আমি ভাষা লিখতেছি যেহেতু আমার জায়গা শর্ট, তোমরা অবশ্যই নিচে লিখবা। সুতরাং ডোমেন এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 3 -3 -2 -1 0, এগুলো হচ্ছে কি ডোমেন। এরপর রেঞ্জ এস ইকুয়াল -3 -1 1 3, অর্থাৎ এই এস কে তালিকাবদ্ধ প্রকাশ করার পর এই প্রত্যেকটা প্রথমটাই হচ্ছে ডোমেন এবং দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ, আর কিছুই না। আশা করি সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমি কমেন্ট করে জানাবা। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ভিডিও ভালো লাগলে লাইক দিবা, তোমাদের বন্ধু বান্ধবের সাথে আমার ক্লাসগুলো শেয়ার করবে। পরবর্তী ক্লাস আমার একটা সমাধান করে দেবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।